আমরা আগেই বলেছিলাম এই আন্দোলনকে ঘিরে বিএনপি জামাত লাশের রাজনীতি করতে চায়। গতকাল তাদের ষড়যন্ত্র উস্কানির মাধ্যমে ছাত্রদল ছাত্র শিবিরের ক্যাডার বাহিনী সহিংসতা করে সারা দেশে বিশেষ করে ঢাকা পরিস্থিতি ঘোলাটে করে, যার ফলে কয়েকটি তাজা প্রাণ ঝরে গেল। এর মধ্যে আমাদের পার্টি ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মী সবুজ, চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের সন্তোষ দীপন, এদেরকে হত্যা করা হয়েছে। শিবিরের সশস্ত্র ক্যাডাররা চট্টগ্রামের মুরাদপুরে একটা 6 তলা ভবনের ছাদ থেকে চট্টগ্রাম ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে ধাক্কা দিয়ে মধ্যযুগীয় পর্ব নিচে ফেলে দিয়েছে। এতে একজনের প্রাণহানি সহ বেশিরভাগই গুরুতরভাবে আহত হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শোক সন্তপ্ত সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা সকলে গতকাল সারা দেশে ঘটে যাওয়া পরিস্থিতি লক্ষ্য করেছেন। এখন এই কোটানি আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই, এখানে সরাসরি বিএনপি জামাত, ছাত্রদল, ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে চাইছে। আমরা সবসময় যে কোনো যৌক্তিক দাবির প্রতি শেখ হাসিনা সরকার সহনশীল, কোনো সংঘাত আমরা চাই না। তরুণ প্রজন্ম সংঘাত সংঘর্ষে লিপ্ত হবে, সেটা কাম্য নয়। কিন্তু মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনাকে আঘাত করলে, নাশকতা করলে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলে, রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্ন হলে সরকারকে সেখানে কঠোর হতেই হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আক্রমণ করা হয়েছে। উপাচার্যদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ উপাচার্যদের জিম্মি করা হয়েছে। ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপর বিনা উস্কানিতে হামলা চালানো। আমরা গণমাধ্যমের স্বাধীনতার, আমরা জানি
গতকাল অনেক সাংবাদিকও এই বর্বর আক্রমণে আহত হয়েছে। তো একটা বিষয় আমরা দুঃখের সাথে লক্ষ্য করি, আমরা মিডিয়ার হেডিং দেখলে মনে হয় যে সব আক্রমণেরই আক্রমণকারী ছাত্রদের, অথচ বেশিরভাগ ক্ষেত্রে খবর নিয়ে দেখবে যে আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্রলীগ, আক্রমণকারী শিবির আর জামাত দিয়ে ছাত্র। অথচ আমরা কিছু পত্রিকার হেডিং দেখলে অবাক হয়ে যায় যে সব জায়গায় ছাত্রলীগের ধরে ধরে হল থেকে মধ্যরাতে মেয়েদেরকে বের করে দেয়। হলে হলে ছাত্রলীগের নেতা কর্মীদের পোশাক পরিচ্ছদ, তাদের বই পুস্তক পুড়িয়ে দেওয়া। এখনো এই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং শিক্ষকরা আজকে দেখুন, এই ঘটনাটা কোনো গুরুত্বপূর্ণ হেডিং হলো না। কালকে আমরা টেলিভিশনে দেখলাম যে সহকারী প্রক্টরকে শহীদ মিনার এলাকা তাকে যেভাবে দৌড়াতে দৌড়াতে লাঠি দিয়ে পেটানো হয়েছে, এটা কত যে বর্ব, চোখে না দেখলে বিশ্বাস হয়। এইসব ঘটনা আমরা আশা করি আমাদের গণমাধ্যম সত্যিকারভাবে যা ঘটেছে, যা দেখেছে তাই তুলে ধরবেন। এটাই আমরা চাই। সত্যকে বিকৃত করা উচিত নয়। আপনারাই বলুন, আক্রমণকারী কি ছাত্রলীগ? আজকে বেশিরভাগ হামলাই ছাত্রলীগের উপর এখনো চলছে। ছাত্রলীগের কাউকে অপরাধ করলে আমরা, শেখ হাসিনা আমাদের নেত্রী, তিনি কাউকে ছাড় দেননি। আবরার হত্যা, বুয়েটে বিশ্বজিৎ হত্যা জড়িত কারা? ছাত্রলীগ। এইসব ঘটনাকে নির্বিচারে ইউনিটি কালচার শেখ হাসিনা গড়ে তোলে। অপরাধ করলে দলের লোককে শাস্তি দেওয়ার সৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছে। বিএনপি মহাসচিব ফখরুল সাহেব দম্ভ করে বলেছে, আমরা যা পারি নাই ছাত্ররা তা করে দেখিয়েছে। এতে বোঝা যায় কোটার দাবিতে তারা নেই। তারা নির্বাচিত সরকারকে হটাতে চায়। ক্ষমতা দখলের জন্য কতটুকু মরিয়া বলে তারা শিশু কিশোরদের হাল হিসেবে ব্যবহার করে। ছাত্রদল, শিবিরের নেতাকর্মীরা
উস্কানিমূলক স্লোগান, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। বিএনপির এক নেতা ফোন আলাপের অডিও ক্লিপ থেকে বোঝা গেছে ছাত্রদলের ক্যাডারদের সংঘর্ষ হামলা নির্দেশ দিচ্ছে। এতে প্রমাণ হয় সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে বিএনপি জামাত আবারও সহিংসতার পথে হাঁটছে এবং তারা তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে। আরও অনেক বাজে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি আহ্বান জানাচ্ছে, উস্কানি দিচ্ছে। প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। তারা সারা দেশ থেকে ক্যাডার বাহিনী প্রশিক্ষিত সন্ত্রাসীদের ঢাকা এনেছে। নাশকতা, নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এই পরিকল্পনার অংশ হিসাবে বিএনপি পল্টন কার্যালয়ে গত রাতে 5-6 বোতল পেট্রোল, বিপুল সংখ্যক লাঠিসোঁটা, 60টি দেশি বিদেশি অস্ত্র, শতাধিক ককটেল তারা জড়ো করেছিল, যা পুলিশের তল্লাশিতে উদ্ধার করা হয়। শিক্ষার্থীদের পিতা মাতাদের প্রতি আমরা অনুরোধ জানাবো, আপনাদের প্রাণপ্রিয় সন্তানদের এ ধরনের আত্মবিধ্বংসী কর্মকাণ্ড থেকে দূরে রাখা। কারণ বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররা এই আন্দোলনের নেতৃত্ব তারা নিজেরাই গ্রহণ করেছে এবং এই সশস্ত্র ক্যাডাররা আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে রাজনৈতিক ফায়দা চরিতার্থ করার জন্য হত্যা, গুপ্ত হত্যা চালিয়ে এ বিষয়ে আমরা অভিভাবকদের অনুরোধ করব, এদেরকে এই সর্বনাশা বিএনপি জামাতের ক্যাডার বাহিনী এই আন্দোলন থেকে তাদের ছেলে মেয়েদের বিরত রাখা। সাধারণ শিক্ষার্থীরা কোনো দেশীয় অস্ত্র নিয়ে কেন রাস্তাঘাট দখল করতে যাবে, সহিংসতায় জড়াবে? এই আন্দোলনের নেতৃত্ব নিঃসন্দেহে অশুভ শক্তি হাতে চলে গেছে। আর সে অবস্থায় আমরা নিশ্চুপ থাকতে পারি না। আমরা বঙ্গবন্ধুর যারা সৈনিক, মুক্তিযুদ্ধের চেতনা, যে চেতনা আমরা ধারণ করি, লালন করি, বিশ্বাস করি, সেই চেতনার বিশ্বাসীরা
আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে, হুমকি আসছে, এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে। কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান। এখানে বেশিক্ষণ আপনাদের আমরা ধরে রাখতে চাই না। যার যার এলাকা যান, আজকেও তাদের ভয়াবহ তাণ্ডব সৃষ্টি এজেন্ডা আছে, বিধ্বংসী এজেন্ডা আছে। হ্যাঁ, এখানে শুধু পুলিশের শক্তি নয়, আমাদের দলের যে শক্তি বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছে, যে শক্তি শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করেছে, সেই শক্তি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের এই শক্তিকে আজকে কাজে লাগাতে হবে, যার যার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। আমি সারা দেশে আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মীকে আমাদের নেত্রীর পক্ষ থেকে নির্দেশ দিচ্ছি, সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে। কোনো অপশক্তির সাথে আপোষ করা যাবে না। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীকে আমরা কোনো ছাড় দেব না, ঠিক আছে? আমরা কোনো ছাড় দেব না। স্বাধীনতা বিরোধীকে আমরা কোনো ছাড় দেব না। বিএনপি জামাত যদি মনে করে এসব করে তারা ছাড় পাবে, তবে তাদের বলতে চায় কোনো ছাড় আওয়ামী লীগ দেবে না। আমরা সবসময় ছাত্র সমাজের দাবির প্রতি সহনশীল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের এই রাষ্ট্রের অভিভাবক। সকলের যৌক্তিক দাবি তার বিবেচনায় রয়েছে। আমরা আন্দোলনকারীদের বলব, আইনের পাশে সর্বোচ্চ আদালতের নির্ধারিত তারিখে শুনানির জন্য অপেক্ষা ধৈর্য ধারণ করুন। কোনো অপশক্তির উস্কানি বা ষড়যন্ত্রে পা দেবেন না। ফাঁদে পা না দিয়ে অপেক্ষা করুন। আমরা তরুণ প্রজন্মের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। ভুলে গেলে চলবে না, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের পূর্বপুরুষরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্বে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ আজ একটি
মর্যাদাশীল উন্নয়নশীল জাতি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে দেশের অর্জিত গণতন্ত্র উন্নয়ন অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায়, আসুন আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সর্বশক্তি দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল আমরা প্রতিরোধ করি এবং এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কষ্ট করে এই অল্প সময়ের মধ্যে আপনারা এখানে এসে এই মুহূর্ত থেকে আমরা মাঠে থাকব, লড়াইয়ের মাঠে থাকবে, আমরা লড়াই করব, প্রতিরোধ করব এবং ইনশাআল্লাহ পরাজিত করব।